শুভ সকাল। আমার গাপ্পি ট্যাঙ্কের জন্য ডাকউইড নিয়েছিলাম আমি। অল্প একটু নিয়েছিলাম, কিন্তু এটা এরকম কয়েকদিন পর পর এরকম পুরো ভরে যায়। এটার কারণে ভিতরে যে অন্য প্লান্টগুলো আছে, আমার একটা পদ্ম গাছ আছে, এই গাছগুলোতে হলো গিয়ে রোদ পড়তে পারে না। তো আমি এই ডাকউইডগুলা ফেলে দিব না, ওগুলো আমি কালেক্ট করবো। এবার কিছুটা জায়গা ফাঁকা হয়ে গেছে, তো আমার গাপ্পিকে খাবার দিতে সুবিধা হয়। আমি একটু কেনা খাবার দিচ্ছি, একটু ক্রাশ করে নিয়ে হালকা করে একটু গুঁড়া করে নিয়ে। যেহেতু এখানে অনেক সাইজের গাপ্পি আছে, বাচ্চা আছে, মিডিয়াম সাইজ আছে, অ্যাডাল্টও আছে। আর মাত্র 2 জোড়া গাপ্পি মাছ ছিল, সেখান থেকে জাস্ট 2 মাসের মধ্যে এতগুলো বাচ্চা হয়ে গেছে। এটা একটা বাচ্চা, আর একটা হলো গিয়ে আছে, আর একটা সাইজ আছে, ওই যে ছোট, এটা এখন 15 দিনের মতো বয়স। এই যে ডাকউইড গুলা, এগুলাকে আমি আমার কোয়েল পাখিদের খেতে দিব। এর প্রচন্ড ছোকাছুকি করে, জানি না কেন। হলো গিয়ে চাল কুমড়া শাক, এখন 2-3টা চাল কুমড়ার পাতা, আর 2টা মিষ্টি কুমড়ার পাতা দিব এই কোয়েল পাখিদের। মিষ্টি কুমড়ার পাতা, খোলা জায়গায় এই মুরগি বা পাখিরা এরা কিন্তু বেশ ভেজিটেশন খেয়ে বেড়ায়, শাক পাতা এগুলা খেয়ে বেড়ায়। কিন্তু যেহেতু আমরা আবদ্ধ করে রাখি তখন এবং কেনা ফিড খাওয়াই, তখন হলো গিয়ে অনেক পুষ্টি এরা পায় না। এই জন্য আমি চেষ্টা করি একটু ঘাস টাস, এই যে এর মধ্যে একটা ঘাস আছে, এই ঘাসগুলাও হলো গিয়ে আমি মাঝে মাঝে এই পাখিগুলাকে খেতে দিই। শাক আছে, কিছু শাক লাগানো আছে, তো এই পাতাগুলা, মিষ্টি কুমড়া চাল কুমড়া পাতা পাখিগুলোকে খেতে দিব। আর এগুলো সব খেয়ে একেবারে সুন্দর করে শেষ করে দিলাম। গাছ থেকে অলরেডি অনেক আম পাড়া হয়ে গেছে, এখন কিছু যে আম আছে ওগুলোকে সম্পূর্ণ করে পাকতে দিচ্ছি, এরকম হতে দিচ্ছি। যেহেতু গাছের আমার এত হাতের কাছে, একেবারে ছাদে ঝুলে আছে, এই জন্য হলো এদেরকে সম্পূর্ণ পাকতে দিই, তারপর আমি পাকতেছি। আর ওই পাশে আমাদের আরো কিছু গাছ আছে, সেগুলোর আম যেগুলো পাকতেছিল ওগুলো পেড়ে ফেলা হয়েছে। হাতের সাথে ছিঁড়ে আস্তে আস্তে একেবারে।
সকাল সকাল এক ঝুড়ি পাকা আম পেয়ে গেল। এখানে দুইটা গাছ আছে, একটা এরকম গোল গোল বেগুন হয়েছে আর একটা হয়েছে এরকম লম্বা লম্বা। বাঁকানো বাঁকানো। এবার শীতের শেষ থেকে আমি প্রচুর পরিমাণে ঝাল গাছ লাগাইছিলাম, মরিচ গাছ আর কি। তো এই 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 বর্ষাকালে প্রচুর পরিমাণে মরিচের দাম বাড়বে। তার আগে থেকেই আমরা পুরোপুরি একেবারে মরিচ মানে সেক্টরে আত্মনির্ভরশীল। এই যে একটা গাছ, এখানে দুইটা গাছ আছে, পাশে একটা আছে, আর হলো গিয়ে এখানে আছে, তারপর এখানে আছে। গাছগুলো বেশ এজড হয়ে গেছে যার কারণে হলুদ দেখাচ্ছে। তারপরে এখানে আছে অনেক অনেক মরিচ গাছ, এবং এখান থেকে মরিচ তোলা হয়েছে কিছুদিন আগে। এখনো গাছে যে নতুন মরিচ আছে ওগুলা খাওয়া শেষ হওয়ার আগে এগুলো আবার রেডি হয়ে যাবে। যে মরিচগুলো প্রচুর ঝাল, অল্প শেষ হয়ে যায়, মানে একটা ছোট পরিবারের জন্য যথেষ্ট পরিমাণে মরিচ উৎপাদন হয়। এটা একটা 12 মাসি লেবু গাছ, এখানে বেশ চমৎকার লেবু হয়েছে। এতটুকুই হবে, ঠিক আর বড় হবে না, তো আমি এটা ছিঁড়ে নেবো এখান থেকে। এর আগেও আমরা বেশ কয়টা খাইছি, বেশ কয়টা বলতে প্রায় 7-8টা খাইছি। এই তো সকাল সকাল আমার গার্ডেনিং শেষ, হারভেস্টিংও শেষ। আমাদের জামরুল গাছ, কালারফুল জামরুল গাছ, কিন্তু আমরা খেতে পারি না, কারণ এই জিনিস পাকার আগে পড়ে যায় অথবা পোকা হয়ে যায়। আমি যে আম গাছটা দেখালাম তার পিছনে আরেকটা আম গাছ আছে, সেই আম গাছটার প্রচুর আম হয়েছে। জানি দেখা যাচ্ছে এখানে বেশ কিছুটা দূরে চলে যাচ্ছিলাম, তার আগে দেখলাম উপরে আরো বেশ কিছু আম পাকছে, যেগুলো আমাকে আসলে কোটা দিয়ে পারতে হবে। তো আমি আমগুলো পেরে নিব। বেশ উপরে ছিল, বেশি কষ্ট করতে হলো যে পারতে যায়। এটা আগে পেরে রাখা কিছু আম ছিল, যেগুলো অলরেডি অনেক পেয়ে গেছে। এটা আরেকটা অন্য গাছের আম, আমাদের প্রায় 7-8টা আম গাছ, 7-8 তার থেকে বেশি। এবং এখানে বেশ প্রত্যেকটা ডিফারেন্ট টাইপের আম হয়। এটা কি জানি নাম, অনেকগুলো নামেরই নাম জানি না, আপনারা জানলে জানাবেন। এখানে আম দু একটা নষ্ট হতে শুরু করছে, অনেকগুলো। এটা এখন সর্ট আউট করবো, করে একেবারে যেগুলো বেশি পেকে গেছে সেগুলো ফ্রিজে রেখে দিব। আর এগুলো আমি মাত্র পেরে নিয়ে আসলাম। এইটার যদি দেখে মনে হয় থাকে যে এইটার কালার অনেক সুন্দর, তাহলে দেখেন এটা রেখে দেওয়ার পরে, ঘরে রাখার পরে আরো এরকম কালার করা যাবে। এটা কালকে পারা, এটা ক্যামেরায় রং বোঝা যাচ্ছে না, এত সুন্দর রং আমগুলো। আমগুলো বাইরে রাখবো, আর এগুলো অতিরিক্ত পেকে গেছে আমগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিব, তাহলে আরো বেশ কিছুদিন রেখে খাওয়া যাবে। আমার কোয়েল পাখির ডিম, মুরগির ডিম খুবই কম কেনা হচ্ছে, কোয়েল পাখির ডিম অনেক থাকতেছে, যার কারণে আমরা এখন একটু ডিম কমিয়ে কোয়েল পাখির ডিমই খাচ্ছি বেশি। আমটা
ঘরে আছে প্লাস আমার পাখির ডিম। আলহামদুলিল্লাহ।